মহারাজের কাহিনী। ধ্রুব ছিল একজন রাজপুত্র, রাজা উত্থানপাদের পুত্র। তার দুই স্ত্রী ছিল, সুরুচি ও সুনীতি। সুরুচির গর্ভে জন্ম নিয়েছিল উত্তম, আর সুনীতির গর্ভে জন্ম নেয় ধ্রুব। সুরুচি ছিল রাজার প্রিয় রানী, তাই রাজা প্রায়ই ধ্রুবকে অবহেলা করতেন। একদিন ছোট্ট ধ্রুব রাজসিংহাসনের উপর বসতে চাইলে সুরুচি তাকে তীব্রভাবে অপমান করে বলে, তুমি রাজসিংহাসনে বসার যোগ্য নও, কারণ তুমি আমার গর্ভে জন্মাওনি। যদি সিংহাসনে বসতে চাও তবে আগে ঈশ্বরের কৃপা পেতে হবে এবং আমার গর্ভে জন্ম নিতে হবে। এই কথা শুনে ধ্রুব ভীষণ কষ্ট পায় এবং কাঁদতে কাঁদতে মায়ের কাছে যায়। মা সুনীতি তাকে বুঝান যে কেবল ঈশ্বরই সর্বশক্তিমান এবং তিনিই একমাত্র আশ্রয়। তখন মাত্র 5 বছরের শিশু ধ্রুব ঈশ্বরের কৃপালাভের সংকল্প করে। সে গৃহত্যাগ করে গভীর জঙ্গলে চলে যায় এবং ভগবান নারায়ণের ধ্যানে মনোনিবেশ করে। জঙ্গলে ধ্রুব কঠোর তপস্যা করতে থাকে। প্রথমে সে ফল খেয়ে, পরে কেবল জল পান করে এবং শেষে নিঃশ্বাস নিয়েই বেঁচে থাকে। 5 মাসের সাধনায় পুরো জগৎ কেঁপে ওঠে। ধ্রুবের নিষ্ঠা দেখে দেবতা ব্রহ্মা ও পরে ভগবান নারায়ণ স্বয়ং তাকে দর্শন দেন। ভগবান নারায়ণ ধ্রুবের ভক্তি ও সংকল্পে সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন। তিনি বলেন, ধ্রুব মৃত্যুর পর ধ্রুবলোক নামক এক অমর স্থান লাভ করবেন, যা সকল গ্রহ ও দেবলোকের চেয়েও ঊর্ধ্বে। জীবদ্দশায় তিনি একজন মহান রাজা হলেন এবং ধর্মের পথে শাসন করবেন। এরপর ধ্রুব রাজপ্রাসাদে ফিরে আসেন। রাজা উত্থানপাদও অনুতপ্ত হয়ে তাকে সিংহাসনে বসান। ধ্রুব এক মহান ও ধর্মপরায়ণ রাজা হিসেবে শাসন করেন বহু বছর। মৃত্যুর পরে তিনি ধ্রুবতারা হয়ে আকাশে চিরস্থায়ী স্থান লাভ করেন, যাকে আজও আমরা ধ্রুবতারা নামে চিনি। শিক্ষা: বয়স নয়, ভক্তি ও সংকল্পই প্রকৃত শক্তি। অপমানকে শক্তিতে রূপান্তর করলে সাফল্য আসে। ঈশ্বর সবার প্রার্থনা শুনেন, যদি তা হয় নিঃস্বার্থ ও নিষ্ঠাবান।